আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি রাজশাহীর চারঘাট ভাটপাড়া। তো আমার মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে গাছ থেকে খেজুরের রসটা সংগ্রহ করা থেকে একেবারে গুড় প্রক্রিয়াধীন পর্যন্ত সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। তো এই যে খেজুরের রস সংগ্রহ চলছে। তো আজকে যেহেতু একটু ওয়েদারটা কুয়াশা কুয়াশা, তো দেখা যাক। তো উনি সংগ্রহ করে নিচের দিকে চলে আসতেছে। তো আমরা সামনের দিকে যাই। তো কিরকম রস আসলে সংগ্রহ হয়েছে আমরা দেখতে চাই। এই হচ্ছে খেজুরের রসটা। তো এই সাইডে উনি আরো সংগ্রহ করেছে এই যে রসগুলো এখানে। তো আমরা একটু ওনার সাথে কথা বলি। তো কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো আজকে আপনি কিরকম খেজুরের রস সংগ্রহ করলেন? কাজ করলাম। অনেক কদিন লাগাচ্ছি তো, আজকে একটু রস একটু কম হইলো। কম হয়েছে কেন? হ্যাঁ। এটা কি ওয়েদারের কারণে, মানে কুয়াশার কারণে কি রসটা কম হয় এরকম কিছু? কয়েকদিন লাগানোর পর পর আস্তে আস্তে রস কমে যায়। রস কমে আসে? হ্যাঁ, মানে তো প্রথমে যে রসটা বের হবে তারপর আস্তে আস্তে যতদিন লাগানো যাবে ততদিন মানে রস কিছু কমতে বাইরে থাক আবার কমতে থাকে। কমতে থাকবে। কিছুদিন বাড়ে আর কিছুদিন আবার কমে যায়। কমে যায়। তো শুধু যদি খেজুরের রস কত করে বিক্রি করেন? এভাবে কি বিক্রি হয় না শুধু না, গুড়টাই? আমাদের এলাকায় এভাবে রস রস বিক্রি হয় না। বিক্রি হয় না, শুধু খেজুরের গুড়টাই, খাঁটি খেজুরের গুড় খাঁটি বিক্রি হয়। খেজুরের গুড়টা বিক্রি হয়। তো এখন কি আমরা খেজুরের গুড় তৈরির দিকে অগ্রসর হব নাকি? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, তো আমার আরেকটা ব্যাপার জানার ছিল। তো এক মানে 1 কেজি খেজুরের গুড় তৈরি করতে কি পরিমাণ খেজুরের রস লাগে? 6 কেজি খেজুরের রস থেকে 1 কেজি খেজুরের গুড় তৈরি করা যায়। 6 কেজি খেজুরের রস রস, থেকে 1 কেজি গুড় সংগ্রহ করা যায়? এটাতে আপনার ধরেন 6 কেজি হবে না, এটাতে মোটামুটি 5 কেজির মতো হবে। ওটাতে 800 গ্রাম গুড় হবে। 800 গ্রাম গুড় হবে। তো চলুন আমরা যাই, খেজুরের গুড়ের তৈরির হ্যাঁ। দিক অগ্রসর হই। তো চলে আসলাম ওনাদের বাসার দিকে। তো আসলে এই যে খেজুরের রসগুলো এখন ঢালা হবে, তো গুড়ের জন্য রেডি করা হচ্ছে। তো এই যে খেজুরের রসগুলো এখন কিভাবে তৈরি করে আমরা দেখি। তো প্রথমে কি খেজুরের রসগুলো ছেঁকে নিবেন? হ্যাঁ ভাই, সুন্দর করে সেঁকে নেব। তো এইভাবে এই যে ছাঁকা শুরু হয়ে গেল। এই তো ছাঁকা চলতেছে। কয় লিটারের মতো গেল আনুমানিক এখন? এখন আনুমানিক 12 লিটারের মতো গেছে। 12 লিটারের মতো গেছে না? আজকে রস নামাইনি, আর দেখলাম তো চুরি হয়ে গেল। রস চুরি আজকে হয়ে গেছে চুরি হয়ে আসলে গেছে। এটা? আজকে দুঃখ, প্রথম এবছরে চুরি হয়ে গেল। চুরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কে করে মূলত? ওই যে এমনিতেই এগুলো এলাকারই লোকজন করে। এলাকারই লোকজন করে না? তো পিঠা টিঠা খাওয়ার জন্য অনেকে চুরি নিয়ে করে নেয় না? মজা পায়। তো আমরা দেখি আজকে অসাধারণভাবে কিভাবে আসলে গুড় তৈরি করা হয়, খাঁটি খেজুরের গুড়। তো দেখা যাক কিভাবে তৈরি করে। তো তাই এখন তো এখন কি চুলা জ্বালানো হবে? চুলা জ্বালানো হবে এখন। তো এই সাইডে আসলে খেজুরের গুড় তৈরির জন্য চুলা জ্বালানো হচ্ছে।
খেজুরের রস দিয়ে মুড়ি। তো এই যে খেজুরের রসগুলো ঢালা হয়েছে, একেবারে সাত সকালবেলা গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে খাওয়া, তো এটার টেস্টই আলাদা আসলে। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সকালবেলা। এই হচ্ছে মুড়ি, এই হচ্ছে খেজুরের রস। পরে দিব নি, আগে একটু এভাবে খেয়ে দেখি। তো নেন। মানে সাত সকালবেলা শীতের সকালে অসাধারণ একটা টেস্ট আসে, যা সাত সকালে এরকম একটা ওয়েদার, এদিক দিয়ে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে আর এদিক দিয়ে খেজুরের রস খাওয়া দাওয়া, আসলে খুবই ভালো লাগার একটা ব্যাপার। আসলে এরকম শীতের সকালে এরকম ওয়েদারে এরকম খেজুরের রস সংগ্রহ খাওয়া দাওয়া আসলে অন্যরকম একটা অনুভূতি। তো আমরা খাওয়া দাওয়া করি, এরপরে দেখা হচ্ছে খেজুরের গুড় তৈরি করা প্রক্রিয়াধীন অবস্থায়। তো এই যে অলরেডি গুড়ের কালার অনেকটা চলে আসতেছে, তো এখন প্রচুর লাড়তে হবে না? হ্যাঁ ভাই, এখন নাড়তে হবে। তো এই যে অনেকটাই কালার চলে আসছে, মানে গুড়ের ঘনত্ব বেড়ে গেলে এখন কি আরো নাড়লে অনেক পুড়ে যাবে। ঘনত্ব বাড়বে? একেবারে হ্যাঁ, ঘনত্ব আস্তে আস্তে বেড়ে যাবে ঘনত্ব। আস্তে আস্তে বাড়বে না? হ্যাঁ। এই তো অনেকটা জাল হয়ে গেছে, ঘনত্ব বাড়তে বাড়তে আস্তে আস্তে এক পর্যায়ে কমা নামানোর শুরু সময় হয়ে গেছে রস অলরেডি অনেকটাই। এই যে একেবারে ফ্রেশ খাঁটি গুড় তৈরি করা হচ্ছে, ভেজাল মুক্ত একেবারে ফ্রেশ গুড়গুলো এখানে তৈরি করা হয়। আসলে অনেক রস থেকে অল্প কিছু গুড় তৈরি করা হয়। হ্যাঁ, জি ভাই। কতগুলো রস থেকে? মানে 60 কেজি রস থেকে 10 কেজি গুড় নামবে। কয় কেজি? মানে 6 কেজি রস থেকে 1 কেজি গুড়। 6 কেজি রস থেকে 1 কেজি গুড়, বুঝতে পারছি। অনেক ব্যাপার। আরো বেশি জাল দিলে তখন পাটালি গুড়ে ইয়াদ দেবে। এর থেকে বেশি জাল দিলে? হ্যাঁ, এই যে এখন এখন নামাইলে আপনার ঝোলা গুড় হবে। এটা ঝোলা গুড় আছে এখন বর্তমানে? হ্যাঁ, এখন যদি নামে তাহলে ঝোলা গুড় হবে। আর আমি তো ঝোলা গুড় বানাবো না, পাটালি বানাবো এখন। পাটালি বানানো। আরেকটা কি কি বলে? খড়ি? খড়ি? হ্যাঁ। অনেকটা হয়ে আসছে। হ্যাঁ, এটা এখন পাটালি অবস্থায় আছে কি? না, এটা এখন তো ঝোলা 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 গুড় অবস্থায় আছে। একদম ঝোলা গুড়। দানাদার ঝোলা গুড় হবে এখন নামাইলে। ঝোলা গুড় আছে এখন না? লালি গুড় বলে, ঝোলা গুড় লালি বলে, ঝোলা, নলেন গুড় বলে। এক এক জায়গায় এক এক নাম এক বলে। এক জায়গায় এক নাম বলে। গুড়ে ধরেন যারা বিক্রি করে হুম, ওই চিনি, আটা, ময়দা, তারপর আটা ভারতীয় ময়দা যে ইউজ করে গুড়ের ডাম, মধ্যে? আটা ময়দাও দেয়। আটা ময়দাও দেয়? আটা ময়দা দিলে কি হয়? ওজন বেশি হয়, ওই কিছু লাভের আশায় এগুলা করে অসাধু যারা। ও, বুঝতে পারছি। গুড়ের মধ্যে আর আটা ময়দা আপনি আটা ময়দা থাকলে যখন ওই গুড়টা গালাবেন, হুম হুম পিঠা বানাবেন কি গালাবেন, হুম। তখনই ওর মধ্যে নিচে একদম বুঝতে পারবেন যে আটার স্তর পড়ে আছে। আটার স্তর, হুম। বুঝতে পারছি। আর খাঁটি গুড়ে এগুলো পাবেন না। খাঁটি গুড় মুখে নিবেন, একদম সোন পাপড়ির মতো গলে যাবে। খাঁটি গুড়ে হ্যাঁ। ভেজাল মুক্ত গুড় পাওয়া খুবই টাফ হয়ে আসছে অনেকটা, না? অনেকে নিয়ে যায় হাটে, কম বেশি ভালো গুড়ও নিয়ে যায়। আসলে মানুষ তো সবাই তো আর চিনে না গুড়। ওইটাই, অনেক সময় খাঁটি গুড়ও একটু কালো হয়, বেশি লাল হয়, কিন্তু আমরা তো হুম। দেখতে সুন্দর যেটা এটা 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 নামানোর সময় হয়ে গেছে। এখন নামানোর একবার সময় check হয়ে গেছে। করে তারপরে নামাবো।
এখন কি চেক করতেছেন? হ্যাঁ, চেক করে নামাবো, নাহলে বেশি নরম থাকলে আপনার গুড়টা জমবে না। জমবে না? হ্যাঁ, হয়ে গেছে। হুম, হয়ে গেছে। হয়ে গেছে। অল্প গুড়টা একটু বেশি বেশি হয়েছে। এই সাইডে যান ভাই। এখন কি নামাবেন? হ্যাঁ, এখন এই যে নামাবো। নামানো হচ্ছে, আমরা একটু দেখি। এখন তো- এই যে একবার তো- এই যে নামানো এই হচ্ছে। খাড়া রাখো। অল্প তো নামালি না। অল্পতটা নামালি না। এটা কি পানি দেওয়া হয়? হ্যাঁ, এই পানি দিলে আপনার যে ফেনা টেনা গুলা হুম হুম একটু কম হয়। হুম। একটু তাকে বেশি বেশি একটু বেশি। এই যে তৈরি হয়ে গেছে অলরেডি। এটা কি এখন রেডি? হ্যাঁ, যে এখন আস্তে আস্তে রেডি হবে। এখন বীজ বীজ গুড় যেটা, এটা হ্যাঁ, বীজ তৈরি মাখবো। করা হয়। এটা কি এক সাইডে নিয়ে আসা হচ্ছে নাকি? হ্যাঁ, এক সাইডে চলে আসবে? এক সাইডে একদম। এটা আপনি কি কিসে নেবেন আসলে, বল বা এটা কি এটা তো ইয়াতে। পাত্র আছে? ওই হ্যাঁ, ওই যে বলেন। গামলাতে। এই গামলাতেই পুরা গুড়টা তৈরি হয়ে যাবে না কোনো কিছু বা বক্স? গামলাতে দিয়ে তারপর একটু জোড়াতে হবে, জোড়া তারপরে ঢালতে হবে। তারপর আরো ফর্মা আছে, ও ফর্মা আছে না? পাটালি ফর্মা, গুড়ের যে ফর্মা, ফর্মাটা। ওইটা। এই যে বীজটা, এটা কি মূলত এখন বীজটা তৈরি হচ্ছে? হ্যাঁ, এখন বীজ তৈরি হচ্ছে। এটা কিছুক্ষণ ঢেললে বীজ গুড় তৈরি হবে। এটাই বীজ গুড়। এই তো ফর্মায় ঢালা হচ্ছে। তো এখান থেকে আসলে তৈরি হবে পাটালি গুড় পাটালি নাকি? গুড়। তো এটাই হচ্ছে ফর্মাটা না? হ্যাঁ, এই ফর্মা। তো কয় কয় এখানে কয় কেজি প্রথম যেটা ঢাললেন? এটা 2 কেজি করে ফর্মা। 2 কেজি করে ফর্মা? হ্যাঁ, তাহলে 1 2 3 4 8 কেজির মতো হবে 8 নাকি কেজির আজকে? মতো হবে না। হবে না? না, প্রায় 6 কেজির মতো। 6 কেজির মতো রস সংগ্রহ, মানে গুড় সংগ্রহ করা হয়েছে জালের পরে। তাহলে তো বেশি হলো না আজকে, না? হ্যাঁ, আজকে কম হইলো। আর এখন রস কম তো, হুম, রস যত বেশি হবে তত গুড় হবে। আজকে রস কম। রস কম। তো অর্ডার তো প্রচুর নাকি? হ্যাঁ, অর্ডার প্রচুর। ওইভাবে দিতে পার। তো গুড় কি হয়ে গেছে, শক্ত হ্যাঁ হয়ে ভাই, গেছে, গুড় জমে এখন গেছে এই যে একেবারে? শক্ত হয়ে গেছে। এখন রেডি? দিব। এখন একদম রেডি। আচ্ছা, তো দেখি কেমন হয়েছে গুড়টা। শক্ত হয়ে গেছে তো? হ্যাঁ, একদম হার্ড হয়ে গেছে। একটু গরম গরম আছে এখনো? হ্যাঁ, গরম থাকবেই, অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে। অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে? হ্যাঁ, ও ফ্রেম একেবারে খোলা যায় না নিচ হ্যাঁ, থেকে? এটা খুলে আবার হুম যে হুম। আরেকটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে। এভাবে খুলে রেখে তারপরে দিয়ে আবার একটু ঠান্ডা হবে। ঠান্ডা হবে না? তারপরে মানে একটু ইয়েস। তারপরে তখন আবার খারাপ হয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বানানো তো হ্যাঁ, দেখলাম। বানানো তো শেষ হলো। হ্যাঁ, রস সংগ্রহ করা থেকে শুরু করে হুম, একেবারে খেজুরের গুড় তৈরি করা পর্যন্ত দেখলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগে যদিও দেখা হয়নি খুব একটা। আর যেহেতু আপনি খুবই ফ্রেশ
হ্যাঁ, গুড় ফ্রেশ গুড় তৈরি বানাই তো, করতেছেন। তো এজন্য আসলে খুব আপনার চাহিদা। বিক্রিটা কিভাবে কি করেন? বিক্রিটা অনেকে ধরেন বাড়ি থেকে অর্ডার করে বাড়ি হ্যাঁ, থেকে নিয়ে যায়। অনলাইন আবার পেজ টেজ আছে নাকি? অনলাইনে পেজ নেই, আমার ফেসবুক আইডিতে টাইমলাইনে এটা ছাড়ি। আচ্ছা, ঢাকার বাইরে, ঢাকার আশপাশের অনেকেই নক করে আপনার হচ্ছে আপনাকে? নক দেয়। আচ্ছা, তাদেরকে তাদের কথা মতো গুডটা ডেলিভারি দিই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। বানেশ্বরে গিয়ে ওখানে ডেলিভারি দিয়ে আসি। আচ্ছা। আপনাদের অ্যাড্রেসটা কোথায় এটা? আমার অ্যাড্রেস আছে ভাটপাড়া, সারঘাট থানা, রাজশাহী জেলা। রাজশাহী জেলা। জি। তো আসলে এখন আপনার গুড়ের কেজি কত করে বিক্রি করতেছেন? গুড়ের এখন হচ্ছে ধরেন ফুল একদম ভরা মৌসুম, এখন হুম, হচ্ছে সবার চাহিদা বেশি তো, হুম, হুম। এজন্য 350 টাকা পর্যন্ত বিক্রি করে করতেছেন থাকি। আপনি। তো এখন 350 টাকা একটু বেশি হয়ে গেল না? এখন বেশি আমার হয় এখন। এমনি আপনার একেবারে তো এতটুকু গ্যারান্টি যে অথেন্টিক হ্যাঁ, একেবারে অথেন্টিক একদম গ্যারান্টি, এটা খাঁটি, কোনো ভেজালের ভেজাল ইয়ে পাবে না। ইউজ করতেছেন না। আসলে ঢাকা শহরের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অথেন্টিক গুড়টা আসলে হ্যাঁ, কই পাবে, কি করবে এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তায় থাকে। জি, তো যেহেতু দুশ্চিন্তায় থাকে, তো এখন আমার দর্শক যারা আমার ভিডিও দেখবে, হ্যাঁ। তো তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন? এখন আপনি অনেক দূর থেকে আসতে দেখলেন তো গুড় টুর সব তৈরি করার, হুম, আপনার জন্য 300 পর্যন্ত রাখতে পারবো। আমার জন্য? হ্যাঁ, তো ঠিক আছে, 300 করেই রাখেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু গুড়টা দিতে হবে একবার একদম অথেন্টিক ফ্রেশ, অরিজিনাল গুড় দিবেন। যেমন দেখলেন A to Z একদম সেম কোনো একই কিছু পাবেন। যাতে রিপোর্ট কোনো, না পাই, হ্যাঁ, কোনো গ্যারান্টি। প্রকার ঝামেলা যাতে না পাই, এতটুকু গ্যারান্টি ইনশিওর করতে হবে। আর যদি আমি পাই, তো পরের হ্যাঁ, ব্যবস্থা পরে। পরে ব্যবস্থা তো হবেই। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে আমি খুবই সন্তুষ্ট, যা দেখেছি যা পেয়েছি খুবই ভালো। তো আপনার ফোন নাম্বারটা একটু আমাদের দর্শকদের দিয়ে দেন, আর আপনার ফেসবুকের আইডির নামটা বলে দিন। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মোহাম্মদ মমিন হোসেন। ওখানে আমি টাইম লাইনে আচ্ছা, ভিডিও ফোন টিডিও নাম্বারটা আপডেট আমাদের দিই। আর দর্শকদের আমার দিয়ে হচ্ছে ফোন ব- নাম্বার হচ্ছে 015-817-50421। এটা হচ্ছে নগদ বিকাশ দুটোই আছে। জিরো এটা ওয়ান কি ফাইভ অ্যাডভান্স করতে হবে আগে কোনো? 817-504-21। হ্যাঁ, অগ্রিম টাকা দিলে আমি সেইভাবে গুড় পাঠা দিব। দেখা যাচ্ছে 2-4 দিন সময় লাগবে। আচ্ছা, টাইমটা কতদিন লাগবে একটু বলে দেন, অনেকে আবার বলবে যে টাইম টাইম কিরকম, ধরেন আমি অর্ডার দিলাম, কিরকম টাইম অর্ডার লাগবে? অর্ডার দেওয়ার আপনি 4-5 দিনের মধ্যে পেয়ে যাবেন, কারণ চার অনেক সিরিয়াল থাকে তো। সিরিয়াল থেকে 4-5 দিন সময় দিতে হবে হ্যাঁ, আপনাকে? 4-5 দিন সময় দিতে তো হবে। কেউ যদি বলে আমার 10-20 কেজি গুড় লাগবে, ওই সুবাদে? সমস্যা নাই, ওইরকম ভাবে 10-20 কেজি মানে যত বেশি গুড় লাগবে তত একটু সময় লাগবে। কারণ আমার তো ওই ভেজাল কোনো মিক্স করা গুড় না। আর আচ্ছা, আমার গাছও অল্প, আমি ওই জন্য অল্প অল্প করে গুড় হচ্ছে বানাই এবং বার থেকে বেশি বিক্রি করি। আর এই মাঝে মাঝে আহ, যেসব ভাইয়েরা বাইরে চাকরি বাকরি করে তাদের অর্ডার নিই। তো নাম্বারটা আরেকবার বলে দিই: 01 015 015 817 87 817 817 817 504 504 21। 21। তো আমি ডেসক্রিপশনে আবার নাম্বার ওনার দিয়ে দিব। তো ভাইয়ের নামটা হচ্ছে আমার নাম মোহাম্মদ মুমিন হোসেন। মোহাম্মদ মমিন হোসেন ভাইয়ের নাম। তো আমার কাছে আসলে আজকে সকালে খুবই অসাধারণ একটা সময় পার হ্যাঁ, করেছি, আপনাকে ধন্যবাদ। আপনাকে আসলে অনেক ধন্যবাদ। খুবই ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, তো খুবই ভালো লেগেছে। তো আসলে আমি চাই হচ্ছে যে আমার দর্শক যারা আছে তারা যাতে এরকম অবশ্যই খাঁটি গুড় হ্যাঁ, পায়, আমি যেরকম পেয়েছি, এটা নিয়ে যাতে কোনো ভেজাল একদম না হয়। গ্যারান্টি। আপনি মানে আজকে আসছেন বলে যে এভাবে বানিয়েছি তা না, আপনি একদম মাল অর্ডার করবেন পাবেন একদম সেম একই পাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের হ্যাঁ, রস সংগ্রহ হতে শুরু করে একেবারে গুড় তৈরি পর্যন্ত ছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো আসসালামু ভিডিও। আলাইকুম।